everyone, myself Rajpira Kaur and you are watching News Moment English channel. Welcome to this channel. Have a look on this breaking news. The only shop in Asansol, which is famous for its uniqueness. This shop is 100 years old. They have some unique products. They have the variety of khakra, which you don't find in Asansol. They have delicious product. The address of opposite SBI Bank, Simran Roy Road, Asansol. The pin code is 713301 and you have also call on the number 0341 2305017 and another mobile number is 9547356154. And they have the unique tasty products: meethi khakra, masala khakra, sadda khakra, Manchurian khakra, cheese khakra, Maggi khakra, chaat masala khakra, mithia khakra, banana chips. Asansol finally, Jitendra Tiwari resigned from the post of administrative chairman of Asansol Municipal Corporation after several days of upheaval in Silpanchal politics. Jitendra Tiwari has decided to resign from his post on Thursday afternoon. Talking to reports on the subject, he said that 3 days ago, I had written a confidential letter on the neglect of development of Asansol and non-payment of money given by the Center for the Development of Asansol went viral under I did not pay any attention to why I wrote the letter. What is written in the letter went viral. আমাদের আসানসোল পৌর নিগমের বিভিন্ন স্টাফেরা যারা আছেন, পার্মানেন্ট স্টাফ আছেন, ক্যাজুয়াল আছেন, কন্ট্রাকচুয়াল আছেন, বিভিন্ন পদাধিকারীরা আছেন, কিছু কথা আছে যেটা আপনাদের সঙ্গে বলার প্রয়োজন ছিল। লাস্ট বোর্ডে বিগত 5 বছর আপনাদের সহযোগিতা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা এই আসানসোল শহরকে মানুষের প্রত্যাশার মতো ডেভেলপমেন্ট যাতে করতে পারি তার প্রচেষ্টা আমরা সবাই চালিয়েছিলাম। বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না এবং আমরা দেখেছি যে বিভিন্ন কাজ এক্সিকিউশনের ক্ষেত্রে নিজেদের নির্ধারিত ডিউটি টাইম তার বাইরে গিয়ে অনেকে কাজ করেছেন। 7টা 8টা রাত 9টা 10টা অবধি কাজ করেছেন, রাত 12টা 1টা অবধি ডিপিআর তৈরি করেছেন, ভোরে গাড়িতে করে গিয়ে সেটা ক্যালকাটা অ্যাপ্রুভাল করে নিয়ে আসছেন। অক্লান্ত পরিশ্রম আপনারা করেছেন এবং তার সুফল আমরা পেয়েছি। কুলটি জল প্রকল্পের কাজ আমরা যে নির্ধারিত সময় ছিল তার আগে কমপ্লিট করতে পেরেছি। আমাদের অনলাইন বিভিন্ন পরিষেবা সেটা আমরা আনতে পেরেছি। স্মার্ট লাইটিং এর সিস্টেম সারা পশ্চিমবঙ্গে প্রথম আমরাই করেছি, আমাদের নকল করেছে ক্যালকাটা বা অন্যান্য শহর। এবং এই যে আপনাদের সহযোগিতা এই যে কাজ হয়েছে তার বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজেশন আছে তাদের দ্বারা আমরা তার স্বীকৃতিও পেয়েছি। স্কচ অ্যাওয়ার্ড কিছুদিন আগে আপনারা জানেন আমরা পেয়েছি, আরো অনেক রকম পুরস্কার কিন্তু আমরা পেয়েছি। কিন্তু আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাইছিলাম এই শহরকে। আপনারা জানেন যে ইন টার্মস অফ এরিয়া তো নিজের বেতনটা ছেড়ে দেবে না যে আমার পয়সা দিলে তুমি উন্নয়ন করো। শরীরে পরিশ্রম করতে পারবে, 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা কাজ করবে, 12 ঘন্টা করবে, কিন্তু পয়সা কোথা থেকে দেবে? সেটা যারা দেওয়ার মালিক তারা দিচ্ছেন না, তারা দেবেনও না। তাদের কথাবার্তা যেটা বুঝতে পেরেছি তারা দেবেনও না। তারা আমাদেরকে এইভাবেই থাকতে হবে এবং এইভাবে থেকে লাভ নেই। তাই আজকে আপনাদের না বলে চলে যাওয়াটা ঠিক হতো না। তাই আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যে পদ আছে সেটা থেকে রিজাইন করছি। আজকে আমি এখান থেকে বেরিয়ে আমার রেজিগনেশন পাঠিয়ে দেবো। কাল থেকে হয়তো আপনাদের সঙ্গে এই পৌর নিগমে দেখা হবে না, ব্যক্তিগত জীবনে আপনাদের সঙ্গে সম্পর্ক থাকবে। অনেক স্টাফ আছেন, ক্যাজুয়াল স্টাফ আছেন, কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন। কলকাতায় একের পর এক পার্মানেন্ট হয়েছে, সবার চাকরি হয়েছে, কিন্তু আমাদের এখানে সব ভ্যাকেন্সি ওরকম পড়ে আছে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে
নির্বাচনের পর আবার যারাই এখানে আসবে, চিন্তার কোনো কারণে 2-3 মাস হয়তো আপনাদের কষ্ট হবে। নির্বাচনের পর আবার আমাদের লোকরা এখানে আসবে, এবং যারা আসবে তারা আপনাদের যে লং পেন্ডিং ইস্যু আছে অনেকগুলো, সব সমস্যার সমাধান হবে। যতক্ষণ এই মন্ত্রী আছেন, বর্তমান সরকারের যিনি মন্ত্রী আছেন, তিনি যতদিন ওই চেয়ারে থাকবেন আমাদের আসানসোলের সমস্যার সমাধান হবে না। এবং তিনি তো এখন আছেন, স্বাভাবিকভাবেই ওটা আপনাদের কাজ নয়, আমাদের কাজ। আমরা চেষ্টা করবো যাতে আগামী দিনে তিনি সেখানে না থাকেন। কিভাবে করতে হয় সেটা আমি বাইরে বুঝে নেব, কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি, যারাই ওই জায়গায় আসবেন তাকে যদি আমাকে সমর্থন করতে হয়, যারা সরকার করবে তাদেরকে যদি আমাকে সমর্থন করতে হয়, তাহলে আমার প্রথম এবং একমাত্র শর্ত থাকবে যে আসানসোল পৌর নিগমের স্টাফদের যে লং পেন্ডিং ইস্যু সেটা সমাধান করতে হবে, এবং কর্পোরেশনের এলাকায় উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। ক্যালকাটার পর সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেটিং হলো সিটি, হলো আসানসোল। হাজার হাজার কোটি টাকা এখানে রেভিনিউ হিসাবে যাবে, জিএসটি হিসাবে যাবে, অন্যান্য ট্যাক্স হিসাবে যাবে। আর দেওয়ার বেলায় নাই নাই বললে এটা তো চলবে না, এটা মেনে নেবো না আমরা। আপনাদের কোনো উপায় নেই, আপনাদেরকে মেনে নিতেই হবে, কারণ আপনার সরকারি চাকরি করছেন। ওই চেয়ারে বসে আপনি প্রতিবাদ করতে পারবেন না, প্রতিবাদ করার দরকারও নেই আপনাদের। সে প্রতিবাদ আমার যেখানে করার আমি করবো। আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, চিন্তার কোনো কারণ নেই। কাল থেকে অনেকে উদাস আছেন যে না, অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে, একটা ইমোশনাল রিলেশন হয়ে গেছে। ইভেন যাকে বকেছি তার সঙ্গে ইমোশনাল রিলেশন। পরবর্তী ক্ষেত্রে সে বুঝতে পেরেছে যে বোকাটা মন থেকে ছিল না, মন মেজাজ খারাপ ছিল, হয়তো আমাকে দুটো কথা বলে দিয়েছে। কেউ আমাকে কোনোদিন শত্রু ভাবেনি, তাই তাদেরকে ছেড়ে যাওয়ার আগে তাদের সঙ্গে একবার বসার দরকার ছিল, তাই এই কথাগুলো বলে গেল। কারো চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, 3-4 মাস একটু সংযত ভাবে থাকবেন, একটু হয়তো জানি না যারা আসবেন তারা হয়তো, আমি এটা বিশ্বাস করি তারা আপনাদের সঙ্গে কোনো অন্যায় করবেন না, কিন্তু যদি কোনো কেউ অন্যায় করেও মুখ বুঝে একটু বরদাস্ত করে থাকবেন। 3-4 মাস পর আবার পুরনো অবস্থা ফিরিয়ে আনবো, এই দায়িত্ব আমি নিয়ে, এবং আপনাদেরকে আশ্বাস দিয়ে আমি যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভঙ্গিতে সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কর্পোরেশন হলো আসানসোল পৌর নিগম। ইন টার্মস অফ পপুলেশন কলকাতা বড়, কিন্তু এরিয়া দেখতে গেলে আসানসোলই সবচেয়ে বড়। একটা গ্রাম থেকে আরেকটা গ্রামের দূরত্ব হয়তো 8 কিলোমিটার, 10 কিলোমিটার। কলকাতায় 50 লক্ষ টাকা খরচ করলে যত মানুষকে পরিষেবা দেওয়া যায়, এখানে 5 কোটি টাকা খরচ করলে সে মানুষকে পরিষেবা দেওয়া যায়। কারণ একটা গ্রাম থেকে আরেকটা গ্রামের দূরত্ব 10 কিলোমিটার, একটা রোড করতেই 5 কোটি টাকা খরচ। স্বাভাবিকভাবেই আসানসোল পৌর নিগমকে যদি সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হয় তাহলে প্রচুর অর্থের প্রয়োজন ছিল, এবং সারা ভারতবর্ষে যে কটা আরবান লোকাল বডি আছে, সে আরবান লোকাল বডি যদি সর্বাঙ্গীন উন্নয়ন করতে হয়, তাহলে কেন্দ্র এবং রাজ্য তাদের যে বিভিন্ন স্কিম থাকে, বিভিন্ন অনুদান থাকে, সেটার মাধ্যমেই এই কাজটি করতে হয়। তার সঙ্গে সঙ্গে মানুষের কাছে রেভিনিউ কালেকশন একটা ব্যাপার থাকে। কিন্তু এটা খুবই আনফরচুনেট যে আসানসোলের ক্ষেত্রে বিভিন্ন যে সরকারি স্কিম ছিল, যেমন স্মার্ট সিটি আওতায় আমরা আসতে পারতাম, কেন এলাম না সেটা আপনাদেরকে বসিয়ে বিতর্ক আমি তৈরি করতে চাই না, কারণ আপনারা যেহেতু সরকারি আধিকারিক, অন্য কোনো কথা এখানে বলতে চাই না। কিন্তু স্মার্ট সিটি যদি আমাদের শহরকে আনা যেত, তাহলে আসানসোলের চেহারা আমরা পাল্টে দিতে পারতাম। স্মার্ট সিটি থেকে আমরা বঞ্চিত হয়েছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে বলা হলো, আমরা ডিপিআর তৈরি করলাম, টেন্ডার হলো, ঠিক ওয়ার্ক অর্ডার দেওয়ার সময় আমাদেরকে বলা হলো যে না, এটা সেন্ট্রালি হবে, কলকাতা থেকে হবে। আমরা বললাম ঠিক আছে, যেখান থেকে হবে হোক। আজ পর্যন্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কোনো কাজ হলো না, কোনো অর্থ বরাদ্দ হলো না। whereas কেন্দ্রীয় সরকারের অনেকে চেয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথভাবে এই কাজটা আমরা যেন করতে পারি, অনেক দূরে এগিয়ে ছিল ব্যাপারটা। কেন্দ্র করলো না রাজ্য করলো এটা বড় জিনিস নয়, আসানসোল শহর কিন্তু বঞ্চিত হলো। এবং আরো অনেক ডেভেলপমেন্টের কাজ আছে যেখানে পেন্ডিং আছে, এবং প্রশাসক হিসাবে দায়িত্ব নেওয়ার পর যখন মানুষ বারবার আসতে শুরু করলেন যে এই কাজটি করে দিলে ভালো হয়, এবং আমরাও বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি সত্যি সে কাজগুলোর প্রয়োজন আছে। আমরা ভেবেছিলাম যে কোভিড-19 এর কারণে হয়তো সরকারের কাছে অর্থ নেই, তাই এই কাজগুলো করা যাচ্ছে না।
কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে কলকাতার জন্য অনেক অর্থ আছে, কলকাতায় কোনো স্কিম কিন্তু আটকে যায়নি। একটা ফ্লাইওভার শেষ হচ্ছে, আর একটা ফ্লাইওভার হচ্ছে, হোক কলকাতায় হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আসানসোল বঞ্চিত থাকবে কেন? আমি এই মর্মে আমাদের যিনি মন্ত্রী তাকে একটা চিঠি দিয়েছিলাম, সেটা নিয়ে অনেক বিতর্ক হলো। আমি ভেবেছিলাম যে সে চিঠি পাওয়ার পর বিতর্ক যা হলো হলো, আমার সমালোচনা হলো, অনেক কিছু হলো, সেটা হতেই পারে, কিন্তু মূল যে ইস্যু ছিল সেই ইস্যুটা হয়তো অ্যাড্রেস করা হবে এবং বলা হবে হয়তো আমাদের আরবান ডেভেলপমেন্ট থেকে যে ঠিক আছে, আপনাদের যা যা পেন্ডিং কাজগুলো আছে তার অর্থ আমরা বরাদ্দ করছি। এটা করে দিলেই আমরা শান্ত হয়ে যাবো, আর কিছু চাইনি। আমি এই চেয়ারে থাকলাম না, এটা বড় জিনিস না, অন্য কেউ আসুক না, কিন্তু অর্থটা যদি বরাদ্দ হয়, শহরটা যদি এগিয়ে যায়, তার সবারই লাভ। কিন্তু দেখলাম অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো। কেন প্রশ্ন করলেন, কেন চাইলেন, এটাই বড় জিনিস হয়ে গেল। কি চাইছেন, যেটা চাইছি তার ফলে কার লাভ হবে, এটা নিয়ে কোনো বিচার হলো না। এবং এই পরিস্থিতিতে এই রকম ভাবে কন্টিনিউ করা খুব কঠিন। তাই এত সুন্দর টিম পেয়েছে, অন্যান্য কোনো আরবান লোকাল বডিতে এই টিম পাওয়া যাবে না। জান তো অন্যান্য কর্পোরেশন দেখেছি, গেলেই প্রথমে বলে এত পয়সা দিন তাহলে কাজ হবে, না হবে না। আমাদের পুরো কর্পোরেশন একজন কাউকে দেখাতে পারবে কেউ যে কোনো আধিকারিক বলেছে এই অর্থ না দিলে আমি কাজ করবো না? কাজ হয়ে যাওয়ার পর কেউ খুশি মনে কাউকে 50 টাকা মিষ্টি খাইয়ে দিয়েছে, সেটা তো আমি বলছি না, সেটা সব জায়গায় আছে, কিন্তু একটা আধিকারিক কেউ দেখাতে পারবে না, কোনো ক্লার্ক হোক, কোনো পিউন হোক, গ্রুপ বি স্টাফকে কেউ বলতে পারবে না যে কাউকে বলেছে না এই অর্থ না দিলে আমি তোমার কাজ করবো না। এটা সব জায়গায় পাওয়া যায় না। আমরা পেয়েছিলাম, এই টিম আমরা পেয়েছিলাম, এবং আমি গর্ববোধ করি আশুতোষ পৌর নিগম এই টিমকে নিয়ে। কিন্তু Andal by removing the board of MLA office at Haripur Colliery of Pandeshwar Assembly. Consequently, Pandeshwar block become a Trinamool Congress office. Go ahead. We all kept chanting the slogan, "We are with you." Remove the board of the MLA office and the board of Clone Kamsu Chaudhary and the board with his name written on it. শিলান্যাসটা খুলে দেওয়া হয়েছে পার্টি অফিসের বাইরে। এই শিলান্যাসটা কেন খুলে দেওয়া হয়েছে? আসলে কর্নেল দীপ্তাংশু চৌধুরী উনি বিজেপিতে ছিলেন, তৃণমূলে এসেছিলেন, তৃণমূল তাকে সাদরে গ্রহণ করেছিল, কিন্তু মানুষটা সৈনিকদের কলঙ্ক। হ্যাঁ, এই যে এরকম করে দলকে পিছনে ছুরি মারতে পারবে আমরা আশা করি না। যাই হোক, উনি সবকিছু ছেড়ে গেছেন, তো সেই জন্যই ছেলেরা হয়তো ওটা খুলে দিয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে যে পাণ্ডবেশ্বরের সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে। না, পাণ্ডবেশ্বর বরাবর আগ্নেয়গিরি, বিদ্রোহের আগ্নেয়গিরি। পাণ্ডবেশ্বরের 34 বছরের বাম অপশাসনকে হাঁটিয়ে আমরা পাণ্ডবেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় যেবার পাণ্ডবেশ্বরে পা দিয়েছিলেন সেবারেই পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেস জিতেছিল। তো তার বিধায়ক মাননীয় জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয়। আর এই কার্যালয় হলো আমাদের দলীয় কার্যালয়। এখান থেকে আমাদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের টোটাল বিধানসভার কার্যালয় এটা, এখান থেকে কার্যালয়ে কার্যক্রম চলছে। শোনা যাচ্ছে এত উচ্ছ্বাস, এটা কি দখলমুক্ত করালে? এটা কি একদা এমএলএ সাহেবের অফিস বলে বিবেচিত হতো? না, মানে এমএলএ সাহেবের অফিস কেন হবে? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস, আগে ছিল, এখন থাকবে জনগণের অফিস, জনগণের কার্যালয়। আগে কি এটা ছিল না জনগণের কার্যালয়? মানুষ আসতো, মানুষ যেত, আর তখন এখানে একটু কি বলবো ফষ্টি নষ্টি হতো। ভালো রান্নাঘর দেখবেন আপনারা, বেডরুম আছে, সবকিছু ব্যবস্থা আছে, খুব ভালো ব্যবস্থা আছে। তাহলে কি এটা পার্টির ব্যর্থতা ছিল? পার্টির ব্যর্থতা ছিল? কারো ব্যক্তিগত দায় দল কখনো নেবে না। আজকে মাননীয় বিধায়ক আসানসোলের প্রশাসক পদ থেকে ইস্তফা দিয়েছেন,
এটা আপনার কি মতামত? আমার মনে হয় উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, এই ভীষণ গুরু দায়িত্ব ওনার পক্ষে ঠিক চালানো সহজ হচ্ছিল, তাই উনি এর থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। এছাড়া উনি জেলা সভাপতির পদ থেকেও শুনছি অব্যাহতি নিয়েছেন। গুরু দায়িত্ব, সামনে নির্বাচন, উনি শুধু নিজের নির্বাচন কেন্দ্রে হয়তো উনি কনসেন্ট করতে চান, সেই জন্যই আপনার উনি হয়তো অব্যাহতি চেয়েছেন। দাদা, কালকে হাই ভোল্টেজ মিটিংটা নিয়ে কি বলবেন? পূর্ববর্তী সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে যে হাই ভোল্টেজ মিটিংটা হলো, সেটা নিয়ে কি বলবেন? যেহেতু আমাদের এখানে বিধানসভার বিধায়ক উপস্থিত ছিলেন। আমি তো শুনেছি যে সুনীলদার বাবা মারা গেছে, এরা সবাই ওখানে, আমাদের দীপ্তাংশু বাবু, জিতেন বাবু, আমাদের শুভেন্দু বাবু, এনারা সবাই এসেছিলেন ওনাকে সমবেদনা জানানোর জন্য, বন্ধুর পাশে দাঁড়াবার জন্য সমবেদনা জানানোর জন্য এসেছিলেন। আপনার বক্তব্য অনুযায়ী কি এটা সাধারণ মানুষের জন্য এখন খুলে দেওয়া হলো, আগে খোলা ছিল না এই অফিসটা? আরে না, তৃণমূলের অফিস, আগেও ছিল তৃণমূলের অফিস, এখনো তৃণমূলের অফিস, ভবিষ্যতেও তৃণমূলের অফিস। দাদা, উচ্ছ্বাসটা কেন এত? কিসের উচ্ছ্বাস? এত উচ্ছ্বাস কিসের? না এমনি সব ঠিক আছে, ঠিক আছে। After resigning from the post of administration of Asansol Municipal Corporation, he resigned from the post of district chairman and resigned from all the posts. He said that within an hour of the resignation of the administrator, a public service office was set up in the Pandeshwar Assembly. That office was demolished on the instruction of Kolkata. The goods were looted. Top leader of Kolkata are not wanting, so all resigned from the post. I will decide after taking to the people of my assembly before resigning from the post of MLA. আমি তো ঠিক করেছিলাম যে আগামীকাল দিদির সঙ্গে দেখা করে আমার কথা বলবো, তারপর উনি যা বলবেন সেটা করব। কিন্তু এখন প্রশাসক পদ ছাড়ার পরেই, তার আধ ঘন্টা পরেই বেশ কিছু দুষ্কৃতীদেরকে পাঠিয়ে পাণ্ডবেশ্বরে আমার যে বিধায়ক কার্যালয় ছিল সেখানে ভাঙচুর করা হয়েছে, সেখানে জিনিসপত্র তুলে নেওয়া হয়েছে। এবং সবটাই আমি বিশ্বাস করি যে দলের যারা আছেন নেতারা কলকাতায়, তাদের অনুমতি ছাড়া এটা সম্ভব না, তারা এটা করিয়েছেন। স্বাভাবিকভাবে ওরা চাইছেন না যে দলে আমি থাকি, তাই জেলা সভাপতি পদ এবং তৃণমূল কংগ্রেসের থেকে আমার সমস্ত সম্পর্ক আমি বিচ্ছেদ করেছি। এবারে কি বিধায়ক পদও আপনি ছেড়ে দেবেন? আমি তো বিধায়ক হিসাবে তো মানুষ আমাকে নির্বাচিত করেছে, ন্যাচারালি মানুষ যেটা বলবে সেটা করব। কিন্তু তৃণমূল 1 ঘন্টা আগে অবধি আমি খুব ভালো লোক ছিলাম, আর যেই আসানসোলের কথা বললাম, আসানসোলের দাবি দাওয়া করলাম, তখন 1 ঘন্টার মধ্যে আমার নিজের বানানো, এমন নয় যে অন্য কেউ বানায়, নিজের বানানো এবং পাণ্ডবেশ্বরের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে এমএলএ কার্যালয় বানিয়েছিলাম, সেটা 1 ঘন্টা আগে ভাঙচুর করে তার জিনিসপত্র তুলে নেওয়া হয়েছে, দখল করে নেওয়া হয়েছে, সেটা এটা করা হয়েছে। পুলিশ বসে বসে দেখেছে এটা হয়েছে। শুধু এটা তো কলকাতার নির্দেশ ছাড়া এটা সম্ভব না। তো ন্যাচারালি একদিকে আমার সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখবেন, একদিকে মানুষের কাজ করার জন্য যে অফিস তৈরি করেছি সেটা দখল করবেন, দুটো একসঙ্গে ন্যাচারালি ঠিক আছে। তাহলে এবার কি আপনি একেবারে সরাসরি তৃণমূলের সঙ্গে সংঘাতে জড়িয়ে গেলেন? সংঘাতে জড়ানোর কি ব্যাপার আছে? আমি দল ছাড়লাম, আর কি করবো? আর করণীয় কি আছে? আমি আসানসোলের কথা বললেই যদি এই তার পরিণতি হয়, তাহলে কি করতে পারি? কিছু করার তো নেই। আমি তো অত শক্তিशाली व्यक्ति ना। उज्जवल फंड तो उज्जवल पीछे और फंड अब तो यही बोल रहे हैं, तो हम तो आसनसोल का आवाज उठाए थे और आसनसोल के लिए हम काम नहीं करने दिया जा रहा था, इसलिए हम एडमिनिस्ट्रेटर का पद छोड़ दिए थे। उसके 1 घंटे के अंदर पांडेसर में मेरा जो एमएलए का कार्यालय है वहाँ तोड़फोड़ किया गया। वो कोई पार्टी ऑफिस नहीं था, एमएलए का कार्यालय था। कलकत्ता के निर्देश पर वहाँ तोड़फोड़ किया गया, उसको वहाँ का सब सामान ले लिया गया, वहाँ कब्जा कर लिया गया। तो ये कलकत्ता के निर्देश पर ही हो रहा है, कुछ एंटी सोशल को भेजा गया। तो मैं तो एंटी सोशल से नहीं लड़ सकता, इतना ताकत मेरे पास नहीं है। पांडेसर में या हर इलाके में 5 साल से जो शांति था, उस शांति को विघ्नित करने का प्रयास किया जा रहा है। तो मेरे ख्याल से एक तरफ से हमसे बातचीत भी जारी रखना और दूसरी तरफ से ये हथकंडा, कहीं ना कहीं असली चेहरा सामने आ रहा है। अभी उनके साथ एक साथ रहना मेरे लिए संभव है। तो आप विधायक पद से इस्तीफा दे दिए? विधायक पद से इस्तीफा नहीं दिया मैंने। पार्टी के
जो जिला सभापति था उस पद से और पार्टी के साथ जो भी मेरा संपर्क था सारा संपर्क मैं छीन करता हूँ। आज से मेरा तृणमूल कांग्रेस के सभापति के रूप में या किसी भी रूप में कोई संबंध नहीं है। Todia youth with mining diploma trained by Coal India on Thursday staged a demonstration in front of ECL headquarters demanding job and handed over a memorandum to ECL management personnel Rajesh Trivedi. These were supported by ATOC, a former Ajay Shabha, PM, ATTOCA, RC Singh, Anil Singh and others were present on the occasion. और अप्रेंटिस का कानून इसलिए बना था कि हमारे बच्चे कोल में विभिन्न सेक्टर्स में विभिन्न ट्रेड में जो भी जरूरत पड़ेगी उसमें ट्रेन लेंगे, पास करेंगे और उनको रोजगार मुहैया कराया जाएगा। लेकिन बीच के दरमियान रोजगार मुहैया कराने के पहले ही आप लोगों से सिग्नेचर ले लिया गया कि आप डिमांड ही नहीं करेंगे, आपको विभिन्न ट्रेड्स में ट्रेन करोगे, हम पास करेंगे, मेहनत करेंगे, बरसों की मेहनत के बाद जब हम डिग्री हासिल करेंगे, सर्टिफिकेट मिलेगी, तो आप हमसे कहोगे रोजगार मत मांगो। अद्भुत समस्या है। ठीक यही सवाल है हमारे सामने राजनीतिक प्रेक्षापट पर भी है। आजकल के नेता लोग आप लोग के बीच आते हैं, मन की बात करते हैं और मन की बात करने के बाद बड़ा बड़ा स्वप्न दिखाते हैं, 2 करोड़ लोगों को रोजगार देंगे, 5 करोड़ लोगों को रोजगार देंगे और 10 करोड़ लोगों को एक झटके से बेरोजगार कर देते हैं। आप जानते हैं इस महामारी के दौर में जो कल कारखाने मजदूर काम करते थे उनको रिट्रेंच नहीं करना पड़ा, छटाई नहीं करना पड़ा, उनको ग्रेच्युटी नहीं देनी पड़ी, उनको रिटायरमेंट बेनिफिट नहीं देना पड़ा और लोग स्वतः से अपना जान बचाने के लिए भाग करके अपने अपने घरों को चले गए। ऐसे दौर में आप लोग जवानी की दहलीज पे कदम रखे हो, आपको रोजगार चाहिए, माँ बाप का हौसला था, अपना पेट काट कर भी आप लोग को ट्रेन करवाए, आप लोग को पढ़ाए, आप लोग को योग्य बनाए, लेकिन हिंदुस्तान में कहीं रोजगार नहीं है। आप विशेष करके माइनिंग क्षेत्र में जिन्होंने ट्रेनिंग ली है वो खेती करने तो नहीं जाएंगे, वो क्या किसान बनेंगे? वे जाकर के बीज उगाना सोचेंगे? अब संभव नहीं है। इसलिए हमारे कुछ साथी, नौजवान साथी हम लोग से मिले थे और उन्होंने कहा कि हम लोग ट्रेन हो करके आज बेरोजगार हैं, हम लोग कोल इंडिया से और भारत की सरकार से मांग करना चाहते हैं। पर डिप्लोमा होल्डर्स द्वारा गेट सभा का आयोजन किया गया है। किसी ने समर्थन किया है, इसमें का आपका क्या योगदान है? कि हमारे बच्चे हैं और हमारे बच्चे ही ट्रेनिंग लेकर के ग्रेड पास किए हैं, सर्टिफिकेट ऑब्टेन किए हैं। ECL और कोल इंडिया ने इनको ट्रेंड बोल करके सर्टिफिकेट दिया है, इसलिए इनके सामने रोजगार का दूसरा कोई विकल्प नहीं है कोल इंडिया छोड़ करके। इसलिए कोल इंडिया में भारत सरकार को वैकेंसी डिक्लेयर करना चाहिए, नए लड़कों को रोजगार की गारंटी करना चाहिए। जहां हम लोग ECL में 2 लाख लोग काम करते थे, आज 56,000 लोग हैं अफसर लेकर के, तो कितनी वैकेंसीज हैं? तो प्रोडक्शन उससे 10 गुना ज़्यादा हो रहा है, इसके बावजूद भी रोजगार दिन पर दिन घटते जा रहा है। लोग सुपर एन्यूट कर रहे हैं, कम हो रहा है और उनके जहाँ पर कॉन्ट्रैक्ट में लगा करके काम कराया जा रहा है। तो हमारा AITC का कहना है कि इन लड़कों को रोजगार दिया जाए। ये लड़के हमारे अच्छे ट्रेंड लड़के हैं, इनका टेस्ट ले लो काम देने के पहले, लेकिन काम की इनकी गारंटी करो। तो ये कोल इंडिया से कर रहे हैं, भारत सरकार से भी कर रहे हैं। हम जानते हैं कि ECL नहीं दे पाएगा,
लेकिन कोल इंडिया से कर रहे हैं, भारत सरकार से कर रहे हैं कि इनको काम की गारंटी भारत सरकार दे। इसके लिए AITC जो एप्रोप्रिएट जो फोरम्स हैं उस फोरम में AITC लड़ाई करेगा, वहाँ बात उठाएगा। ये लड़के डिमॉन्स्ट्रेशन दे रहे हैं, हम लोग जहाँ सरकार से बात करनी होगी सरकार के पास में निवेदन करेंगे, बात करेंगे, कोयला मंत्री से बात करने की कोशिश करेंगे और इसके लिए हम लोग इनके संघर्ष में AITC इनका साथ देगा। ECL में कितने लोग अप्रेंटिस के लोग हैं? अभी तो 400 से ज़्यादा लड़के पास कर चुके हैं और लड़के अभी पाइपलाइन में हैं, इसलिए पास करते जाएंगे। तो रोज़ का मैटर है, रोज़ पास करेंगे, रोज़ निकलते जाएंगे, हर साल निकलेंगे और हर साल लोग सुपरिटेंडेंट करेंगे। अब ये तो मेडिकल ग्राउंड पर जो अनफिट होता था या रिटायरमेंट में के अलावा जो नौकरी जो मिलती थी अब तो नहीं मिल रहा है, इसलिए इनको उनकी जगह पर भरा जाए, वैकेंसी में इनको फुलफिल किया जाए। लेकिन आपने तो कहा कि प्रबंधन द्वारा पहले ही साइन करवा लिया गया है कि अप्रेंटिस होने के बाद आप Rabani block in the village of Amulia under Jam Gram Panchayat. A meeting was held today. First a meeting was held and then every person in the village listened to their advantage and disadvantage from house to house. এবার সম্বর্ধনা দিচ্ছেন আমাদের গৌরান্ডি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান, প্রাক্তন প্রধান বরণ করে নিচ্ছে অসিত বাউরি মহাশয়। উপস্থিত আছেন আমাদের বিশেষ করে যাদের আমাদের সমর্থক, আমাদের কর্মী, যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের দলের সমর্থন জুগিয়েছেন এবং দিদির হাতকে শক্ত করেছেন। তাই এখন সুবর্ণ সুযোগ এসছে, দিদির দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকার দেখিয়ে দিয়েছে, সারা বিশ্বে আমরা পড়েছে এই দুয়ারে সরকারের মাধ্যমে কিভাবে এসটি সার্টিফিকেট কাজ করা হচ্ছে, কৃষক বন্ধুর কাজ করা হচ্ছে, স্বাস্থ্যসাথী 5 লাখ টাকার চিকিৎসার ব্যবস্থা সর্বত্র বই সকলের হাতে তুলে দিচ্ছি যে দিদি আমাদের যে উন্নয়ন করেছেন এই 2011 থেকে 2020 পর্যন্ত আপনারা দেখবেন এই রিপোর্ট কার্ডে। তাই আমরা চাইছি যে আমাদের এই তৃণমূল কংগ্রেস, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যা উন্নয়ন করছেন তুমি যাবে তোমার নাম লেখা রাখতে পেনশন নিয়ে भी আছে কি নাম্বার তারপরে ওই লিংকের জন্য না বন্ধ থাকে ওই ছেলে ওই টাকা তো বিধবা বলকে বলে পেনশন নাকি টাকা পাইলে না কিছু না, ঘর আইলো ঘর পাইলে না, আর ফিল আপ করেছো? হ্যাঁ সব কিছু কাগজ পত্র জমা করে পাঠানো হলো। এই তো দুটো বাচ্চা হয়েছে তো কি নাম এটা লিখে লিখে হ্যাঁ বালে के बाउरी लिखे পেনশন আমার কাছে তো সব জমা দিয়েছে। এবারে যাবে কি নাম আছে? দাদা কাজ করেছে এই 9 বছর সেই রিপোর্ট কার্ড তুই বসে লিখিলুম পেনশন বলে লিখে রাখ, ওটা পেনশন বলে লিখে ওটা পেনশন বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? এই যে মহিলা এটা পেনশন সিপিএম এর আমলে যে সার্ভেটা হয়েছিল তাতে অনেক গরিব লোকের নাম ছিল না। এবারে আমাদের নতুন করে একটা সার্ভে হয়েছে, অর্ধেক গ্রামে বাড়ি হয়েছে, অর্ধেক গ্রাম প্রায় পেয়েছে, প্রায় 20টা 15-20টা এখনও ঘর পায়নি। তো নিশ্চয়ই খুব বিক্ষোভ থাকবেই, কেন দিদি কাজ করছে, আমাদের পঞ্চায়েতগুলো কাজ করছে, আমরা করছি, যারা যত কাজ করে তাদের উপর প্রেশারটা তত বেশি থাকে। দেখেছেন জল, রাস্তাঘাট, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন ব্যবস্থা সবই কিন্তু দিদি ব্যবস্থা করেছে। সাথে সাথে নিশ্চয়ই ঘরগুলো আমরা চেষ্টা করছি 2-3 মাসের মধ্যে নিশ্চয়ই আমাদের কিছু ঘর আসবে, যেগুলো সার্ভে হয়েছে নিশ্চয়ই কিছু ঘর হবে গরিবদের। দাদা দুয়ারে সরকার যে প্রোগ্রামটা হচ্ছে ওতে মানুষ কত স্বতঃস্ফূর্ত এখন অবধি? দেখুন আমরা যে বাড়িতে বাড়িতে যাচ্ছি, মানুষ তো বলতে পারছে নিজের অভাব অভিযোগগুলো, আমরা 100% দূর করতে না পারলেও নিশ্চয়ই কিছু দূর করতে আমরা পারবো, যেগুলো পারবো না সেগুলো উপর লেভেল আমরা জানাবো। তার জন্য আমরা প্রতিটা দেখবেন দুয়ারে দুয়ারে গিয়ে নোট করছি কাদের কী প্রবলেম আছে। Congress organized Kambal distribution in Ward number 15. Dignitaries were present: SM Mustafa, Roshan Beg, Vikant Wheeler, MD Shohab, MD Javed and others.
Asansol Ward number 42, mask and sanitizer were distributed among 200 people on behalf of Asa Kiran NGO, in which Asa Kiran member Rekha Sarma, Seetal Solanki, Sunita Srivastava, Sri Gupta, Rakesh Sarma, etc. were present. Union Steel Minister Dharmendra Pradhan will pay a 2-day visit from tomorrow. The Steel Minister is visiting SIL ISF at Baranpur and DSF at Durgapur. His visit had been adverted twice before. According to official source, the Steel Minister will land at Andal Airport from Kolkata on December 18 on a special flight. From there, the cell will come to the ISF plant in Baranpur. Deputation to Station Master was organized by CITU at Baranpur station to start local train Adra to Baranpur. Leader present were Anshman Mukherjee, Chandan Mishra, Swapan Mitra, Subhasis Roy, Subhasis Chakravarti, Sanjay Das Gupta. After the virtual meeting of NJCS on Thursday, General Secretary in Tank Baranpur cum NJCS member Harjeet Singh said that a meeting of NJCS will be held on 17/12/2020, 17 December from 11 a.m. today in the presence of cell management and leadership of 5 unions through video conferencing. Today's meeting also had a positive discussion on the pending issues like Hara pension, dignitaries designation, including pay scale revision pending from 1/1/2017. SMS from News Movement. A marriage doesn't happen because of the love you had in the beginning, but how well you continue building love until the end.